আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকে এমন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা শুনে আপনিও বাঁচতে পারবেন, আপনার পরিবারও বাঁচবে, আপনার এলাকাবাসীও বাঁচতে পারবেন। সো বন্ধুরা, বাংলাদেশে এত বজ্রপাত হচ্ছে কেন, এর কারণগুলা কি কি এবং গবেষণা এটা নিয়ে কি বলছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি কোথাও স্কিপ করে যাবেন না। আপনি বজ্রপাত থেকে কিভাবে রক্ষা পাবেন এ নিয়ে কয়েকটা টিপস আপনাদের সামনে উপস্থাপন করব। সো বন্ধুরা, এক নজরে সেই টিপস গুলা দেখে নেওয়া যাক। সো শুরুতে কেন এত বাংলাদেশে বজ্রপাত হচ্ছে সেগুলো একটু আগে জেনে নিন। সো বাংলাদেশে অতিরিক্ত বজ্রপাতের কারণ নিয়ে নানা গবেষণায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে, যা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাংলাদেশে বজ্রপাত হওয়ার কারণ হচ্ছে 6টি। নাম্বার 1, বাংলাদেশ এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিরাজমান। এটি বজ্রপাত সৃষ্টিকারী মৌসুমী বায়ু এবং প্রচুর আর্দ্রতার সংমিশ্রণে বজ্রঝড়ের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। নাম্বার 2, মৌসুমী পরিবর্তন। মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রাক মৌসুমী সময়ে মাটির তাপমাত্রা অত্যন্ত বেশি হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে। এই সময় তাপমাত্রা ও আর্দ্রতার বৈষম্য বজ্রপাত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 3, বাষ্পীভবন এবং তাপমাত্রার তারতম্য। বেশি পরিমাণে জলীয় বাষ্প বাতাসে উঠে ঠান্ডা স্তরের সঙ্গে সংঘর্ষ করে, ফলে বজ্রপাত ঘটে। বিশেষ করে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় প্রচুর বাষ্পীয় উৎপন্ন হয়। নাম্বার 4, গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন। গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, যা বজ্রপাত বৃদ্ধির একটি অন্যতম কারণ। NASA এবং অন্যান্য সংস্থার গবেষণা মতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বজ্রপাতের ঘনত্বের একটি সরাসরি সম্পর্ক আছে। সো বন্ধুরা, এবার থাকছে গবেষণাগুলোর ফলাফল। সো গবেষণার ফলাফল হচ্ছে কি 3টি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, BAU ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। গবেষণা অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে বজ্রপাতের প্রবণতা তুলনামূলক বেশি। গ্রীষ্মে বজ্রপাতের সংখ্যা দ্বিগুণ পর্যন্ত বেড়ে যায়। নাম্বার 2, NASA ও আন্তর্জাতিক গবেষণা। NASA এর একটি গবেষণায় বলা হয় বৈশ্বিক উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাত 12% এর বেশি বৃদ্ধি পেতে পারে। নাম্বার 3, বুয়েট ও PMD বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতের সর্বোচ্চ ঘনত্ব দেখা যায় এপ্রিল-মে মাসে। বজ্রপাতের সঙ্গে মৃত্যুর হারও উদ্বেগজনকভাবে বেশি, বিশেষত খেলা মাঠে কৃষিকাজ করা মানুষদের মধ্যে। মানসিক প্রভাব। প্রতি বছর বজ্রপাতে বাংলাদেশে গড়ে 200 থেকে 300 জন মানুষ মারা যায়। 2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে গবেষণা করে। বন্ধুরা, এবার থাকছে প্রতিকারমূলক ও পরামর্শ করণীয়। বজ্রপাত প্রবণ এলাকায় আর্থিং ও বজ্র নিরোধক যন্ত্র স্থাপন, খোলা মাঠে বা গাছের নিচে অবস্থান না করা, বজ্রপাতের সময় মোবাইল ফোন বা ধাতব বস্তু থেকে দূরে থাকা, কৃষকদের জন্য বজ্রপাত সতর্কীকরণ অ্যাপস, মেসেঞ্জিং সেবা চালু করা। বাংলাদেশে বজ্রপাতের পরিমাণ প্রাকৃতিক ও মানব সৃষ্টি উভয় কারণে বাড়ছে। জলবায়ু পরিবর্তন এর অন্যতম চালক, তাই অবকাঠামোগত প্রস্তুতি, জনসচেতনতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাণহানি বোধ করা সম্ভব। বন্ধুরা, এবার থাকছে বজ্রপাত থেকে বাঁচার করণীয় ও কি কি করতে হবে সেই টিপস গুলা আপনাদের সামনে এখন তুলে ধরছি। বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করা জরুরি।
সেগুলো কি কি? নিচে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে বজ্রপাত থেকে বাঁচার কার্যকর করণীয়গুলো বিস্তারিত আমি তুলে ধরছি। বজ্রপাতের সময় করণীয়: ঘরের ভেতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। টিভি, কম্পিউটার, ফ্রিজ, ইন্টারনেট, রাউটার ব্যবহার এড়িয়ে চলুন। নাম্বার 2, মোবাইল ফোন চার্জে রাখবেন না। চার্জে থাকা ফোন বা কেবল সংযুক্ত যে কোনো ডিভাইস ব্যবহার করবেন না। জানালা ও দরজা বন্ধ রাখুন। বজ্রপাতের ঢেউ কখনো কখনো জানালার পাশ দিয়ে ঢুকতে পারে। জল ও গ্যাস পাইপ থেকে দূরে থাকুন। বজ্রপাত গ্যাস ও পানির লাইনের মাধ্যমে বিস্তার ঘটাতে পারে। সো বন্ধুরা, এবার আপনি ঘরের বাইরে থাকলে যে করণীয়গুলো অবলম্বন করবেন সেগুলো হলো 6টি। সো নাম্বার 1, খোলা মাঠ, ধান ক্ষেত, খোলা জলাশয়, নদী বা পুকুর থেকে সরে আসুন। নাম্বার 2, গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাত সরাসরি উঁচু গাছের উপর পড়ে। নাম্বার 4, মোটরসাইকেল, সাইকেল বা খোলা যানবাহন ব্যবহার এড়িয়ে চলুন। নাম্বার 4, ধাতব বস্তু থেকে দূরে থাকুন, যেমন ছাতা, কাস্তে, কোদাল, লাঠি ইত্যাদি। নাম্বার 5, দাঁড়ানো নয়, বসে পড়ুন। 2 পা একসাথে রেখে স্কাউট অবস্থানে বসলে মাটির সাথে সংযোগ কম হয়, এতে ঝুঁকি কমে যায়। নাম্বার 6, বৃষ্টির মধ্যে না ভিজে নিরাপদ আশ্রয় নিন, যেমন গাড়ির ভেতর যদি ধাতব কাঠামো থাকে, সিমেন্ট বা কংক্রিট ভবন ইত্যাদি।